একজনের ছুরি দিয়েই আমার গলায় ধরেছে। সমতলা বলছে যে সকালে মামলা করবি, তাই না? সকালে মামলা করলে কিন্তু তোরা আবার দেখে নেবো। তো আসি এমনি আমার গলায় রামদাও ধরে আমার অন্য ছিঁড়ে, আমার ওয়াইফের অন্য ছিঁড়ে আমার পিছনে হাত টাইট করে বাঁধতেছে, আমার মুখ টাইট করে বাঁধছে। বাগেরহাট সদর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা প্রায় 16 ভরি স্বর্ণ ও 3.5 লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারের। শনিবার রাত 4টার দিকে 60 গম্বুজ ইউনিয়নের সুন্দরগোনা এলাকায় জাপান প্রবাসী খন্দকার রবিউল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সময় রবিউল ইসলামের বাবা আবু জাফর ও তার স্ত্রী, বড় ছেলে, পুত্রবধূ বাড়িতে ছিলেন। ভোরে আবু জাফর বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে কয়েকজন ডাকাত অস্ত্র ঠেকিয়ে তাদেরকে জিম্মি করে। পরে তার হাত পা মুখ বেঁধে পরিবারের অন্য সদস্যদেরও জিম্মি করা হয়। এরপর ডাকাতরা বসতঘরের বিভিন্ন কক্ষে তছনছ করে 16 ভরি স্বর্ণ ও 3.5 লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরিবারটির দাবি, এই ঘটনায় অন্তত 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা ধারণা করছেন ডাকাতরা কৌশলে ছাদে উঠে গেট ভেঙে ঘরে প্রবেশ করে, মালামাল নিয়ে বের হওয়া যাওয়ার সময় আবার হত্যার হুমকি দেয়। পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পরে আবারও এইভাবে ডাকাতি করা হবে এবং তোমাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। আর বন্ধুরা, তোমাদের এইসব ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে একটা লাইক দিতে বলবে না। ভালো থাকো।